আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে দেখতে পাচ্ছেন সরিষা গাছ। এই সরিষা গাছ কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক নিয়ামত হিসাবে দান করেছে। এই সরিষার ফুল, এই ফুলের নেকটার মধুমাছি সংগ্রহ করে প্রচুর পরিমাণে সরিষা থেকে মধু উৎপন্ন করে থাকে সরিষার ফুল থেকে। বাংলাদেশে সব থেকে বেশি মধু উৎপন্ন হয়ে থাকে এই সরিষার ফুল থেকে, এবং এই মধুটা মানব জাতির জন্য খুবই উপকারী, বিশেষ করে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। এবং সাথে সাথে এই সরিষা ফুলের মধুটা ঠান্ডা জনিত রোগ থেকে বেশ উপকারে আসে মানুষের জন্য। তাই নিয়মিত এই ঠান্ডার সময় সরিষা ফুলের মধু খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। সরিষা গাছের যে ফল বা দানা যেগুলো হয়ে থাকে, এই সরিষার দানাগুলো আমাদের জন্য কত যে উপকারী। যখন পেকে যায় তখন আমরা এই সরিষার দানাগুলো ভাঙ্গায়ে তেল বের করি, যাকে বলে আমরা সরিষার তেল। এটা হলো দেশি মাগি সরিষার তেল। এই দেশি মাগি সরিষার তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এবং আমাদের ত্বকে ব্যবহার করলে ত্বকও অনেক মসৃণ থাকে এবং খুব ভালো উপকার হয়। এবং যদি আমরা নিয়মিত সরিষার তেল খেতে পারি, তাহলে এটা আমাদের রক্তের কোলেস্টেরল হয় না, এবং গ্যাস্ট্রিকের সমস্যাও আস্তে আস্তে দূর হয়, এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডাক্তাররা সাজেস্ট করে থাকে যে ভোজ্য তেল হিসাবে আমরা সরিষার তেলটা খাইলে আমাদের জন্য উপকার হবে। এবং এই সরিষার তেল বানানোর পর একটা খৈল তৈরি হয়, কিছু তেল হয়, কিছু খৈল হয়। এই খৈলটাও কিন্তু গবাদি পশুরা খেয়ে থাকে, এবং আমরা পানের বরজে অথবা মৎস্য চাষের ক্ষেত্রেও পুকুরে বা বিলে এটা ব্যবহার করে থাকি। এগুলোর দ্বারা তাদের খুবই উপকার হয়ে থাকে। এবং সাথে সাথে সরিষা গাছটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ উপকার হিসাবে দান করেছেন। এই সরিষা গাছটা আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। তো এই সরিষা গাছের থেকে 4টা উপকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। সরিষার ফুল থেকে মধু, ফুলের নেকটার থেকে, সরিষার তেল এবং খৈল, এবং সরিষার এই গাছটাও আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে। তাই সরিষা গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে দান করেছে। তাই নিয়মিত সরিষার মধু খাবো, এবং নিয়মিত সরিষার তেল খাবো, এবং সরিষা বেশি বেশি চাষ করব, উৎপন্ন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাযায়ে খায়র দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।